ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। আবহবিকার হলো শিলা ও খনিজকে ভেঙে ছোট ছোট টুকরো বা পরিবর্তিত পদার্থে রূপান্তরিত করার প্রক্রিয়া। ওয়েদারিং ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন রক্স অ্যান্ড মিনারেলস into smaller fragments or altered minerals. আবহবিকার দুই প্রকার, ভৌত বা শারীরিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। ওয়েদারিং ইজ অফ টু টাইপস, physical mechanical weathering and chemical weathering. ভৌত বা শারীরিক আবহবিকার, ফিজিক্যাল ওয়েদারিং। ভৌত আবহবিকার হলো শিলার আকার ভেঙে যাওয়া কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। Physical weathering is the breakdown of rocks in size without altering their chemical composition. এটি মূলত তাপমাত্রা পরিবর্তন, চাপ ও যান্ত্রিক ক্রিয়ার কারণে ঘটে। It mainly occurs due to temperature changes, pressure and mechanical forces. একটি প্রধান প্রক্রিয়া হল তাপীয় সম্প্রসারণ ও সংকোচন। One major process is thermal expansion and contraction. দিনে শিলা গরম হয়ে প্রসারিত হয়, রাতে ঠান্ডা হয়ে সংকুচিত হয়। During the day, rocks expand due to heat and at night they contract due to cooling. এই চক্রে শিলা ফেটে ভেঙে যায়। This cycle causes rocks to crack and break apart. আরেকটি প্রক্রিয়া হলো হিমায়ন বা ফ্রস্ট অ্যাকশন। Another process is frost action. পানির ফোঁটা শিলার ফাঁকে ঢুকে জমে বরফ ফলে প্রসারিত হয়। Water enters rock cracks, freezes and expands. ফলে শিলা ভেঙে টুকরো হয়। This causes the rock to fracture into pieces. চাপ হ্রাস বা আনলোডিং একটি ভৌত আবহবিকার। Pressure release or unloading is also a type of physical weathering. গভীরে চাপের মধ্যে থাকা শিলা উপরের স্তর ক্ষয়ে গেলে ফেটে যায়। Rocks under high pressure at depth crack when overlying layers erode away. জীবজগতও ভৌত আবহবিকারে ভূমিকা রাখে। Living organisms also contribute to physical weathering. উদাহরণস্বরূপ গাছের শিকড় ফাটলে প্রবেশ করে শিলা ভেঙে যায়। For example, plant roots enter cracks and break rock apart. রাসায়নিক আবহবিকার, কেমিক্যাল ওয়েদারিং। রাসায়নিক আবহবিকার হলো শিলার খনিজের রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে ক্ষয়। Chemical weathering is the breakdown of rocks through changes in the chemical composition of minerals. এতে নতুন খনিজ গঠিত হতে পারে বা দ্রবীভূত হয়ে যেতে পারে। It may form new minerals or cause existing ones to dissolve. এটি সাধারণ প্রক্রিয়া হলো হাইড্রোলাইসিস। A common process is hydrolysis. এতে খনিজ পানি ও হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে। In these minerals reacts with water and hydrogen ions. উদাহরণস্বরূপ ফেলসফেয়ার কাওলিনাইটে পরিণত হয়। For example, ফেলসফেয়ার transforms into কাওলিনাইট। আরেকটি প্রক্রিয়া হলো অক্সিডেশন। Another process is oxidation. এতে খনিজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা বা অক্সাইড গঠন করে। Minerals react with oxygen to form rust or oxides. উদাহরণস্বরূপ লৌহ সমৃদ্ধ খনিজ হেমাটাইটে রূপান্তরিত হয়। For example, iron rich minerals transform into hematite. দ্রবণ বা সলিউশনও একটি রাসায়নিক আবহবিকার। Solution is another chemical weathering process. পানিতে দ্রবণীয় খনিজ ধীরে ধীরে গলে যায়। Soluble minerals slowly dissolve in water.
চুনাপাথর বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে গুহা তৈরি করতে পারে। লাইমস্টোন ডিজলভ ইন রেইন ওয়াটার ফর্মিং ক্যাভস। কার্বনেশনও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কার্বনেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রসেস। এতে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত পানি খনিজ দ্রবীভূত করে। ইন দিস কার্বন ডাইঅক্সাইড মিক্সড ওয়াটার ডিজলভ মিনারেলস। উদাহরণস্বরূপ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ফর এক্সাম্পল, ক্যালসিয়াম কার্বনেট ব্রেকস ডাউন ইনটু ক্যালসিয়াম বাইকার্বনেট। রাসায়নিক আবহাওয়া বিকার উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে সবচেয়ে বেশি হয়। Chemical weathering is most intense in warm and humid climates. সারসংক্ষেপে, ভৌত আবহাওয়া বিকার শিলাকে যান্ত্রিকভাবে ভাঙে, আর রাসায়নিক আবহাওয়া বিকার খনিজের গঠন পরিবর্তন করে। In summary, physical weathering breaks rocks mechanically, while chemical weathering alters mineral composition.